যতবার আপনারা মন খারাপ করে ফেলবেন, ডিমোটিভেট হয়ে যাবেন, ততবার আমি ভিডিও নিয়ে চলে আসব আপনারা যাতে কাজ বন্ধ করতে না পারেন। এই কারণে আমি ভিডিও তৈরি করব। পাশে কয়েকজন মানুষকে আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা অলরেডি মন খারাপ করে ফেলছেন, যারা চিন্তা করতেছেন যে কাজ করব না, ইনকাম হচ্ছে না, অনলাইনে কিছু একটা করতে পারবেন না, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে। একটু কথাগুলো শুনবেন, মন দিয়ে শুনবেন, তাহলে আশা করতেছি যে আপনার স্পিডটা কয়েক হাজার গুণ বেড়ে যাবে। প্রথমে আমি আপনাদেরকে জানাতে চাই মতিন আর্জেন্টিনা সম্পর্কে। এই মতিন ভাই সম্পর্কে, মতিন ভাই হচ্ছে আমার ফেনী জেলারই ছেলে। তিনি যে অনলাইনে কাজ শুরু করছেন, একদম শুরু থেকে তার জার্নি সম্পর্কে আমি ভালো করে জানি ভাই। এই মানুষটার দুইটা হাত নেই, এই মানুষটার দুইটা পা নেই, বাড়ি করছে প্রায় 50 লক্ষ টাকা করে, দুইটা সেলুন দিয়েছে। তাহলে তিনি কত কোটি টাকা ইনকাম করছে? তার একটা সেলুন দিতে 50 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে। আর এই সেলুনগুলো হচ্ছে লাক্সারিয়াস স্টাইলের সেলুন, যেগুলা কমের মধ্যে 40 থেকে 50 লক্ষ টাকা না হলে এই সেলুনগুলো দেওয়া যায় না। এরপরে তিনি যে লাক্সারিয়াস স্টাইলে একটা বাড়ি তৈরি করছেন, সেই বাড়িটা তো প্রায় 20 থেকে 30 লক্ষ টাকা তিনি খরচ করছেন, সম্পূর্ণ লাক্সারিয়াস স্টাইলের। কিভাবে করছে তিনি? অনলাইন থেকে। আরেকটা বিষয় যদি জানেন, আশ্চর্য হয়ে যাবেন। আমি যখন তার সাথে দেখা করতে গেছি তার বাড়িতে, একজন মহিলা, একজন পুরুষ তার বাড়িতে এসে বসে রয়েছে। তারা মানে তার বারান্দায় এসে বসে রয়েছে। মতিন ভাই আমার সাথে কথা বলতেছে, দৌড়াদৌড়ি করতেছে, তিনি অনেক খুশি। সাইফুল ভাই আসছে, ভাত তরকারি এনে দিচ্ছে, মানে ভাত খাওয়া ছাড়া আসতে দেয় নাই, এরকম ভালো মনের একজন মানুষ। তো এরকম তিনি দৌড়াদৌড়ি করতেছে, তিনি অনেকটা খুশি কিন্তু যে সাইফুল ভাই আসছে, ভিডিও বানাচ্ছি, কথা বলতেছি। তার বারান্দায়, তার মূল যে ঘর রয়েছে, ঘরের বাইরে যে বারান্দা রয়েছে, সেই বারান্দায় একজন মহিলা, একজন পুরুষ তারা বসে রয়েছে। তাদের সাথে সে কথা বলতেছে না। আমি প্রথমে মনে করছিলাম যে এই মানুষগুলো মনে হয় তার কোনো আত্মীয় স্বজন হবে বা তার বাড়ির কেউ হবে। মহিলাটা বগরা গায়ে দেওয়া ছিল, মুখ বন্ধ, মুখ হেজাব লাগানো ছিল। পুরুষটার মাথায় টুপি ছিল, পাঞ্জাবি গায়ে দিয়ে আসছে। দেখে পুরুষটাকে সুস্থ স্বাভাবিক মনে হয়েছে। যে মহিলাটা আসছে তাকেও দেখে সুস্থ স্বাভাবিক মনে হয়েছে। মতিন ভাইয়ের দুইটা হাত নেই, মতিন ভাইয়ের দুইটা পা নেই, তিনি অনলাইন থেকে ইনকাম করেন। এই যে তার বারান্দার মধ্যে এসে যে বসে রয়েছেন, তাদেরকে তিনি দুইবার আল্লাহর বাস্তে দান করছেন, দুইবার তাদেরকে দান করছেন, টাকা দিয়েছেন। তারা চিকিৎসা করানোর জন্য, চিকিৎসা করে সুস্থ হয়েছে, তারপরও তার সেই অভ্যাসটা যাচ্ছে না। একজন সুস্থ মানুষ, দুইটা হাত আছে, দুইটা পা আছে, সেই মানুষটা আল্লাহর বাস্তে টাকার জন্য, যেই মানুষটা দুইটা হাত নেই, দুইটা পা নেই, তার কাছে আসছে। এটা কি আপনি বলবেন আল্লাহর হুকুম না? মহান আল্লাহ তাআলা তাকে সে তৌফিক দিয়েছে, তার দুইটা হাত নেই, তার দুইটা পা নেই, তারপরও মহান আল্লাহ তাআলা তাকে সে তৌফিক দিয়েছে দান করার। তিনি দান করছেন, দুইবার দান করছেন। তৃতীয়বার যখন ঘরে এসে এইভাবে বসে রয়েছে, সে আর তাদের সাথে কথা বলতেছে না। আমাকে বলতেছে যে ভাই দেখেন, সে এখন সুস্থ হয়ে গেছে, সে কাজ করে খেতে পারে। আমি নিজেও দেখলাম সে সুস্থ। আমি মনে করছিলাম তার বাড়ির মানুষ ভালো মানুষ, তারপরও সে টাকার জন্য এসে বসে রয়েছে। তখন মতিন ভাই বলে যে বলেন তো ভাই, আমার চাইতে কি তার অবস্থা কি খারাপ, যে সে কাজকর্ম না করে আল্লাহর বাস্তে টাকার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছে? এরকম সুস্থ সবল মানুষ যদি আপনি হয়ে থাকেন, আল্লাহর বাস্তে মানুষের ধারে ধারে ঘুরা, অন্যের কোনো কিছু, অন্যর কোনো টাকা পয়সার লোভ করা, মানে কাজকর্ম করা ছাড়া কোনো কিছু অর্জন করা, এই চিন্তাধারা যদি আপনার ভিতরে থাকে, আজকের পর থেকে দূর করে ফেলেন। মতিন ভাই আছে, মিরাজ আফ্রিদি আছে। মিরাজ আফ্রিদির তো দুইটা পা আছে, সে দৌড়াইতে পারে, হাত নেই। কিন্তু মতিন ভাইয়ের দুইটা পাও নেই, দুইটা হাতও নেই। এই মানুষটা অনলাইনে কিভাবে সফল হয়েছে দেখেন। তিনি নিজে হাত দিয়ে ধরে খাইতে পারে না, বাথরুমে যাইতে পারে না, চলাফেরা করতে পারে না,
এই জায়গার ভিতরে বসলে এখান থেকে এক হাত যে ওই পাশে যাবে, আরেকজনে তাকে আলগিয়ে নিয়ে দেওয়া লাগে। তাহলে সেই মানুষটা অনলাইনে সফল হয়ে গেছে। আপনার যে হাত রয়েছে, আপনার যে পা রয়েছে, আপনার এই হাত দিয়ে, আপনার এই পা দিয়ে আপনি কোন কাজটা করছেন সঠিকভাবে? কোন কাজটা করে আপনি সফল হয়েছেন? বলতে পারবেন? তার তো হাতও নেই, পাও নেই, তারপরে সে সফল হয়ে গেছে। অন্যের উপর নির্ভরশীল হয়ে, আপনি তো কারো প্রতি নির্ভরশীল হওয়া লাগে না ভাই। আপনার ভিডিও কি কেউ এডিট করে দেওয়া লাগবে? লাগবে না। আপনি বাথরুমে যাইতে কেউ কি আপনাকে আলগিয়ে বাথরুমে নিয়ে দেওয়া লাগে? লাগে না। আপনাকে কি কেউ খাওয়াই দেওয়া লাগে? লাগে না। কত কষ্টের জীবন, কত কষ্টের জীবন, কত কষ্টের জীবন থেকে সে বের হয়ে এসে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আজকে প্রায় 7,11,000 মতো তার ফলোয়ার। আরও কয়েকটা পেজ আছে, এটাই হচ্ছে তার বড় পেজ, মতিন আর্জেন্টিনা, তিনি এই নামে পরিচিত। অলরেডি তিনি, এই মতিন ভাইয়ের দ্বারা কয়টা মানুষের রিজিকের ব্যবস্থা হয়েছে জানেন? তার যে 2টা সেলুন রয়েছে, প্রত্যেকটা সেলুনে 10 থেকে 12 জন করে লোক কাজ করতেছে। 2টা সেলুন, প্রত্যেকটা সেলুনে 10-12 জন করে লোক কাজ করতেছে, ধরেন 20 জন। প্রতিনিয়ত একটা ক্যামেরাম্যান তার রয়েছে, তার সাথে চলাফেরা করে, তাকেও রাখছে, বেতন ধরা চাকরিতে রাখছে। তাহলে যে মানুষটা 2টা হাত নেই, যে মানুষটা 2টা পা নেই, সে মানুষটা সোশ্যাল মিডিয়াতে অনলাইনে ভিডিও বানিয়ে ইনকাম করে, সফলতা অর্জন করে, বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য সব কিছু করে 20 জন মানুষকে চাকরি দিয়েছে। আপনি কি করছেন? আপনাকে তো মহান আল্লাহ তাআলা 2টা হাত দিয়েছে, আপনাকে তো মহান আল্লাহ তাআলা 2টা পা দিয়েছে। আপনি কিছু করার আগেই হতাশ হয়ে যাচ্ছেন। আপনি আপনার মাইন্ডের ভিতর একটা জিনিস সেভ করে ফেলতেছেন, ঢুকিয়ে ফেলতেছেন, সেটা হচ্ছে আমার দ্বারায় মনে হবে না, আমার দ্বারায় মনে হবে না, আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, আমি ভাইরাল হইতে পারতেছি না। এই যে নেগেটিভ একটা চিন্তা মাথার ভিতরে সেভ করে ফেলতেছেন, এই কারণে আপনার দ্বারা কিছু হবে না। এটা ছোট্ট একটা উদাহরণ দিতে পারি, যদি কোনো প্রবাসী ভাই থাকেন। একজন বাংলাদেশি একটা ছেলে, সে যদি নিয়ত করে ফেলে, মাথার ভিতরে যদি সে যদি সেভ করে ফেলে, সে বিদেশ যাবেই। পাসপোর্ট বানাইছে, ভিসা ফাটাইতেছে, বিদেশ যাবে সে, এরকম একটা যদি চিন্তাধারা যদি মাথার ভিতর সেভ করে ফেলে, সে যতদিন পর্যন্ত বিদেশ যাবে না ততদিন পর্যন্ত তার কোনো অবস্থায় শান্তি লাগবে না, কোনো কাজ কাম কোনো কিছুতেই তার মন বসবে না। কারণ সে মাথার ভিতরে সেভ করে ফেলছে সে বিদেশ গিয়ে কোটিপতি হবে, বিদেশ গিয়ে সে কিছু করবে। এই কারণে আপনিও যদি আপনার মাথার ভিতরে যদি সেভ করে ফেলেন যে আমার দ্বারা অনলাইন হবে না, আমি এখান থেকে ইনকাম করতে পারবো না, আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, মানুষের ভিডিও ভাইরাল হয়ে যায়, মানুষেরগুলো দেখে আফসোস করেন, নিজের কিছুই হচ্ছে না, তো এই চিন্তাধারা করে যদি মাথার ভিতরে যদি সেভ করে ফেলেন, তাহলে আপনার দ্বারা হবে সেই কাজ ভাই? কোনো অবস্থায় হবে না। কারণ আপনি সেভ করা লাগবে কি, যে আমি এখানে অনলাইনে সফল হয়ে দেখাবো, শুধু 1-2 টাকা ইনকাম করে চলে যাবো বিষয়টা তা না, আমি এখানে সফল হয়ে দেখাবো, যাতে লক্ষ ভাই বন্ধু সফল হতে পারতেছে এখানে, আমি কেন পারবো না? আপনাকে এই বিষয়টার দিকে নজর দিতে হবে। আপনি দেখেন না, ফেসবুক জগতে বর্তমানে আপনি যদি গণেন, আপনি যদি মানে ভিডিও দেখা শুরু করেন, আপনার সামনে যতগুলো ভিডিও আসতেছে সবগুলো মিলিয়ন বা লক্ষ লক্ষ ভিউ আসতেছে, তারা সফল ফেসবুকে, তারা সাকসেসফুল একজন কন্টেন্ট ক্রিয়েটর। তাহলে এইভাবে যদি আপনি গণেন, পেজের নাম যদি লেখেন, তাহলে মনে হয় মিনিমাম বাংলাদেশে 5 লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর হবে যারা ফেসবুকে সফল। এখন আপনি শুধুমাত্র চিন্তা করতেছেন যে আপনি হচ্ছেন না, হচ্ছেন না, আপনি হবেন না। হবেন রে ভাই। যেখানে মতিন আর্জেন্টিনা, মতিন ভাই যদি হাত না থাকা সত্ত্বেও, পা না থাকা সত্ত্বেও তিনি ফেসবুক জগতে সফল হয়ে গেছে, সেই জায়গায় আপনার হাত রয়েছে, পা রয়েছে, আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন, আপনি ডিমোটিভেট হয়ে যাচ্ছেন কেন রে ভাই? কেন? প্রশ্ন করতে আমার মন চায় না যে আপনি কেন ব্যর্থ হয়ে যাচ্ছেন?
কেন আপনি চেষ্টা করতেছেন না? আপনি হাল ছেড়ে দিচ্ছেন। হাল ছেড়ে দেওয়া যাবে? কোনো অবস্থায় যাবে না ভাই। কিছু একটা অর্জন করা লাগবে। আপনার নিজের লাইফ স্টাইল, আপনার নিজের জীবন, এটা আপনার নিজের। আপনার লাইফ, আপনার জীবন, এটা একান্ত আপনার। কিভাবে সাজাবেন, কিভাবে গঠন করবেন নিজের লাইফ স্টাইল, একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, একান্ত আপনার। কেউ এসে জোর করে ধরে আপনাকে লাইফ চেঞ্জ করে দিবে না, দিতে পারবেও না। আজকে থেকে যদি গাঞ্জা খাওয়া শুরু করে দেন, এলাকায় ভরপুর পরিচিত হয়ে যাবেন গাঞ্জাখোর নামে। মদ খাওয়া শুরু করলে মদদি নামে পরিচিত হয়ে যেতে পারবেন। কারণ মানুষ যে কর্ম করে সেই কর্ম নিয়ে কিন্তু সে পরিচিত হয়ে যায়। এলাকার মানুষ, গ্রামের মানুষ কন্টেন্ট ক্রিয়েটর কি এটা বুঝে না, ইউটিউবার কি এটা বুঝে না, কিন্তু আমার ভিডিও দেখে, আমাকে দেখলেই বলে সাংবাদিক আসছে। কিন্তু আমি কি সাংবাদিক? না, আমি সাংবাদিক না। ওই যে ভিডিও দেখে মোবাইলে, গ্রামের মানুষ যখন মোবাইলে ভিডিও দেখে তখন তারা মনে করে এটা সাংবাদিক, দেখলেই বলে এই যে সাংবাদিক আসছে, কিন্তু আমি তো সাংবাদিক না, ভিডিও বানাই। দেখেন, আজকে যদি গাঞ্জা খাইতাম এলাকায়, লোকজনে দেখে ফিসে দিই গাঞ্জাখোর নাম দিয়ে দিত। যদি মদ খাইতাম মদখোর নাম দিয়ে দিত। কন্টেন্ট তৈরি করি সোশ্যাল মিডিয়াতে, এলাকার মানুষ দেখে, অনেক দেখে, ভালোবাসে, সাপোর্টও করে, এবং দূর থেকে দেখি কথা বলে, জোর করে চা খাওয়ার জন্য অনেক ভালোবাসা দেয়। এক নামে বলে সাংবাদিক, কিন্তু আসলে সাংবাদিক না, একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি। কিন্তু তারা তো জানে না কন্টেন্ট ক্রিয়েটর কি, ইউটিউবার কি, টিকটকার কি। কেউ টিকটকার বললেও রাগ করি না। কেন? গ্রামের মানুষ যেটা জানে সেটা দিয়ে আমাকে সম্বোধন করতেছে, কিন্তু তারা তো দেখে, তারা সম্বোধন করতেছে। টিকটকার বলো, তাও সেটা ভিডিও দেখার কারণে বলতেছে। সাংবাদিক বলো, তাও সেটা ভিডিও দেখার কারণে বলতেছে। আমার কাছে এই জিনিসটা ভালো লাগে যে তারা দেখতেছে, তারা দেখে। আর এলাকার মানুষ সাপোর্ট করে না, এটা মিথ্যা কথা। আপনি যদি ভালো কাজকর্ম করেন, আপনার কন্টেন্ট যদি ভালো হয়, এলাকার মানুষ আরও বেশি খুশি হবে, আপনাকে সাপোর্ট করবে, লাইক কমেন্ট করবে। তবে আপনার কন্টেন্টগুলো তো সেই কোয়ালিটির হওয়া লাগবে, মানুষের দেখার মতো, মানুষের উপকারে আসে এমন। কেউ বিপদে পড়ছে, আপনার এলাকার সমস্যা, আপনার উপজেলায় সমস্যা, জেলায় সমস্যা, সেই বিষয়টাকে নিয়ে ভিডিও তৈরি করেন, দেখবেন তারাই আপনার ভিডিও শেয়ার করে দিবে। এলাকায় কোথাও রাস্তার সমস্যা, আপনার গ্রামে কোথাও রাস্তার সমস্যা, মানুষ হাঁটা চলাফেরা করতে পারতেছে না, মাননীয় চেয়ারম্যান বরাবর, এমপি বরাবর একটা ভিডিও বানাই দেন যে মাননীয় এমপি সাহেব, আমার এলাকার রাস্তার অবস্থা ভালো না, দয়া করে যদি একটু ঠিক করে দিতেন, আমরা অনেক কষ্টে আছি। এই দুই চারটা কথা বলে যদি একটা ভিডিও যদি বানান আপনি আপনার এলাকার রাস্তা নিয়ে, তাহলে আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনার এলাকার, আপনার গ্রামের যে সমস্ত ভাই বন্ধুরা ফেসবুক চালায়, জীবনে কেউ কোনোদিন আপনার ভিডিও দেখেও নাই, সেই মানুষটাও আপনার ভিডিওটা শেয়ার করবে। কেন? এলাকার স্বার্থে। ভালো কন্টেন্ট বানাইলে, মানুষের উপকারে আসলে, মানুষকে ভালোবাসলে, কন্টেন্ট কে না শেয়ার করে, কে না দেখে ভাই? দেখে শেয়ারও করে। মন ভাঙা যাবে না ভাই, কাজ চালিয়ে যাওয়া লাগবে আমাদের। আমরা হতাশ হয়ে যাবো অল্পতে না, কোনো অবস্থায় না, কোনো অবস্থায় হতাশ হব না। যে টাইমে মনিটেশন পাই নেই, বছর পর বছর কাজ করছি, একটা টাকা ইনকাম পাই নেই, তখন তো ছাড়ি দিই নেই। এখন তো ইনকাম দিচ্ছে আলহামদুলিল্লাহ, চলার মতো। তাহলে এখন কেন ছেড়ে দিব? এখন কেন সেই কষ্ট করব না? আশা করি আমার কথা বুঝতে পারছেন আপনারা। মনোবল একদমই ভাঙ্গা যাবে না। সোশ্যাল মিডিয়াতে টিকে থাকতে হইলে এখানে আপনাকে কষ্ট করা লাগবে, রেগুলার কন্টেন্ট তৈরি করতে হবে, মানুষের পছন্দ করে এমন ভিডিও বানাইতে হবে। আর যদি মন খারাপ হয়ে যায়, সাইফুল ভাইয়ের ভিডিও দেখেন, মতিন আর্জেন্টিনার ফেসটা ঘুরে আসেন, মিরাজ আফ্রিদির ভিডিও দেখেন, উদাহরণ হিসেবে সাজান। তার তো হাত নেই, আমার তো আছে, সে পারলে আমি কেন পারতেছি না? সে অন্যের উপর নির্ভর হয়ে থাকে কখন একটা ভিডিও শ্যুট করে দিবে, কিন্তু আপনি তো নিজে নিজে শ্যুট করে ফেলতে পারেন, অথবা একটা স্ট্যান্ডকে আমার মতো দাঁড় করিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলতে পারেন। অন্যের উপর নির্ভর হওয়া লাগতেছে না আপনাকে। কাজ করেন না ভাই, কাজ করেন, চেষ্টা করেন না ভাই, কেন হাল ছেড়ে দিতেন? উপরে একজন আছে না ভাই, জিনিস পৃথিবীর
সমস্ত কিছু রিজিকের ব্যবস্থা করতেছেন, পৃথিবীর কোটি কোটি মানুষের স্বপ্ন পূরণ করতেছেন। উপরে একজন আছেন, তিনি দেখতেছেন কে কতটুকু পরিশ্রম করতেছে, কে কি স্বপ্ন দেখতেছে, কার মনে কি আশা, কে কি চায়, তিনি সবই জানেন। দরকার শুধু আপনার চেষ্টার। তিনি নিজেই বলে দিয়েছেন, তুমি চেষ্টা করো, দেওয়ার মালিক আমি। আপনি চেষ্টা করেন, দেওয়ার মালিক উপরে আছেন। মহান আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। ধৈর্য ধরে চেষ্টা করে যান। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কোন ধরনের ভিডিও দিলে উপকৃত হবেন কমেন্ট করে যাবেন। চেষ্টা করব আপনার কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।